আজকে আমি ম্যাথ 1 এর নির্ণায়ক অধ্যায়ে ক্যামারের নিয়ম করাবো। সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে বের করতে হবে পি এর মান, কিউ এর মান, আর মান। তাহলে হচ্ছে পি এর মান হচ্ছে আমরা লিখতে পারি ডিপি বাই ডি, আর কিউ এর মান হচ্ছে ডি কিউ বাই ডি, আর এর মান হচ্ছে ডি আর বাই ডি। অর্থাৎ আমাদেরকে পি এর মান, কিউ এর মান এবং আর এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা যদি প্রশ্নটাকে একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি এরকম যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু -1 যদি পাশে নিয়ে আসি তাহলে হবে 1, আর এখানে লিখতে পারি পি, আর এখানে লিখতে পারি 2কিউ, আর এখানে যেহেতু আর এর মান নেই সেই জায়গায় আমরা বসাতে পারি 0, আর এখানে থাকবে 2, আর এখানে থাকবে 3পি। কিউর মান নেই সেক্ষেত্রে আমরা বসাতে পারি 0, আর এখানে আমরা বসাতে পারি 2আর, আর এখানে বসবে 0। এটি বের করতে হবে সর্বপ্রথম, সেটা হচ্ছে ডি এর মান। ডি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি এখানে 1, আর এখানে থাকবে 1, আর এখানে থাকবে 3। প্রথমে আমরা 1 কমন নিব। 1 কমন নিলে থাকবে এখানে 2 0 0 2 এবং -1, আর কলাম এবং রো বাদ যাবে তাহলে 1 3 0 2 1 3 0 2। এখন থাকবে +1, আমরা এখানে দিতে পারি +1, আর কলাম এবং রো বাদ যাবে, এই ক্ষেত্রে থাকবে 1 2 3 0 1 2 3 0। এখন আমরা করতে পারি 1 2 এর সাথে এখন যদি 2 আর 2 গুণ করি তাহলে হচ্ছে 4, প্লাস এর পরে মাইনাস, অর্থাৎ -0 -1, 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2, 0 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 0, এবং +1, 1 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, 2 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 6 -6 4। তাহলে আমরা পাচ্ছি 4 -8, এখান থেকে পাবো আমরা -4। এখন আমরা বের করব ডিপির মান। তাহলে ডিপির মান যদি আমরা বের করতে যাই তাহলে আমরা জানি পি এর কলাম বাদ যাবে, এটি পরিবর্তে এখানে বসাবো আমরা 1 2 0। তাহলে এখানে বসবে 1 2 0 0 এবং 1 0 2। প্রথমে আমরা ধরি 1 কমন নিব, তাহলে 1 কমন নিলাম। এরপর এখানে থাকবে 2 0 0 2, অর্থাৎ 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4 -0। এরপরে সূত্রের পরে প্লাস, এরপরে মাইনাস, -1 নিব। এখন তার কলাম এবং রো বাদ যাবে, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 4, 0 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0। এখন কমন নিব 1, তাহলে হচ্ছে +1, কলাম এবং রো বাদ যাবে, তাহলে 2 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, 2 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা পাবো 0। এখন আমরা ডি কিউ এর মান নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা জানি কিউর কলাম বাদ যাবে, অর্থাৎ সেক্ষেত্রে পি এর কলাম বসবে। তাহলে 1 1 3 1 1 3 1 2 0 1 0 2 1 0 2। প্রথমে আমরা যদি 1 কে কমন ধরি তাহলে লিখবো আমরা এখানে 1, তার রো এবং কলাম বাদ যাবে, তাহলে 2 এর 2 গুণ করলে হচ্ছে 4 এবং 0। এখন আমরা কমন নিব আবার 1, অর্থাৎ -1, তার কলাম এবং রো বাদ যাবে, সেক্ষেত্রে 2 এর সাথে 1 গুণ করলে হবে 2, মাইনাস 0 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 0। এখন আমরা কমন নিব 1, অর্থাৎ +1, তার কলাম এবং রো বাদ যাবে, তাহলে 1 এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0, এবং 3 এর সাথে 2 গুণ করলে হচ্ছে -6। এক্ষেত্রে আমরা পাই, আমরা করব ডিআর এর মান। ডিআর এর মান হচ্ছে, অর্থাৎ আর এর কলাম বাদ যাবে এবং 1 2 0 1 2 0। কলাম যদি একই সংখ্যা থাকে, কোনো কলাম যদি একই সংখ্যা দুইবার থাকে অবশ্যই সেটির মান হবে 0। তাহলে আমরা এখানে 0 বসাতে পারি। এখন আমরা এখানে বসাতে পারি, তাহলে আমরা বসাতে পারি পি সমান ডিপি বাই ডি দিতে পারি, এবং ডি এর মান হচ্ছে -4, তাহলে আমরা এখানে -4 দিতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0। কিউর মান হচ্ছে কিউ বাই ডি, তাহলে ডি কিউর মান হচ্ছে এখানে -4, এখানে -4 দিতে পারি, এবং ডি এর মান হচ্ছে -4, এখান থেকে আমরা পাই 1। আর এর মান হচ্ছে উপরে 0 দিতে পারি, আর এখানে হচ্ছে -4, এখান থেকে আমরা পাই 0। এটি হচ্ছে আমাদের ক্যামারের নিয়ম, পি এর মান, কিউ এর মান এবং আর এর মান। নির্ণায়ক অধ্যায়ে ক্যামারের নিয়ম হতে আরেকটি প্রশ্ন সমাধান করব। এখানে প্রশ্নে দেওয়া আছে x + y + z - 6 = 0। এটিকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি এরকম যে x + y + z = 6 4। এটি হচ্ছে আমাদের এখন মূল প্রশ্ন। এখান থেকে আমাদেরকে বের করতে হবে x এর মান, অর্থাৎ x সমান হচ্ছে dx/d, y সমান হচ্ছে dy/d, z সমান হচ্ছে dz/d। d এর মান আমরা পাবো, অর্থাৎ x এর সহগ হচ্ছে 1, এখানে x এর সহগ হচ্ছে 1, এখানে x এর সহগ হচ্ছে 1 -1। 1 কে যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে 1, এক্ষেত্রে থাকবে তার রো বাদ যাবে, তার কলাম বাদ যাবে, তাহলে মাইনাসে মাইনাসে
প্লাস, আর 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, সূত্রের মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস, মাইনাস এবং এ মাইনাস গুণ করলে হবে প্লাস, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, তার কলাম বাদ যাবে, তার রো বাদ যাবে, তাহলে -1 এর সাথে 1 গুণ করলে হবে -1, সূত্রের মাইনাস, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, এখন দিব আমরা +1, এখানে কলাম বাদ যাবে এবং রো বাদ যাবে, -1, এটা এই সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে হবে প্লাস, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, এখান থেকে আমরা পাচ্ছি 4, অর্থাৎ ডি এর মান হচ্ছে 4। dx এর ক্ষেত্রে আমরা জানি x এর কলাম বাদ যাবে, এই ক্ষেত্রে বসবে 6 2 -4, y এর কলাম হচ্ছে 1 -1 -1, আমরা 6 কে কমন নিতে পারি, 6 কে কমন নিলে তার রো এবং কলাম বাদ যাবে, তাহলে মাইনাসে মাইনাসে +1, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে 1, এখন আমরা -1 কমন নিব, ক্ষেত্রে আমরা লিখতে পারি -2, তাহলে 1 এর সাথে 4 গুণ করলে হচ্ছে 4, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে হচ্ছে 4, 1 -1 এর সাথে 2 গুণ করলে হবে -2, সূত্রে মাইনাসের সাথে আমরা মাইনাস যখন গুণ করব তখন হয়ে যাবে মাইনাস, 4 এর সাথে 1 গুণ করলে হবে 4, -2, শুধুমাত্র 4, এটি হচ্ছে dx এর মান। এখন আমরা বের করব dy এর মান, y এর কলাম বাদ যাবে, তাহলে এখানে থাকবে 1 1 1 1 1 1, এখানে বসবে 6 2 -4, 6 2 -4, এখন আমরা 1 কমন নিব, 1 কমন নিলে তার রো এবং কলাম বাদ যাবে, -2 -1 2 এর সাথে গুণ করলে হবে -2, মাইনাস, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হবে প্লাস, তাহলে হবে যে +4, এখন আমরা 6 কমন নিব, অর্থাৎ -6, তার কলাম এবং রো বাদ যাবে, তাহলে -1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে -1, সূত্রের মাইনাস, 1 গুণ করলে 1 -1, এখন আমরা লিখব +1 -4 -2, এখান থেকে আমরা পাবো 8। এখন আমরা বের করব dz এর মান। dz এর ক্ষেত্রে আমরা জানি z এর কলাম বাদ যাবে, এই ক্ষেত্রে x এর কলাম বসবে এবং y এর কলাম বসবে y -1 -1 এবং 6 2 -4, এক্ষেত্রে 1 কমন যাবে, তাহলে 4, 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2, -1 কমন নিব, তার কলাম বাদ যাবে, রো বাদ যাবে, -2, এখন +6 কমন যাবে, এই ক্ষেত্রে আমরা লিখতে পারি তার কলাম বাদ যাবে, তার রো বাদ যাবে, -1, -1 এর সাথে 1 গুণ করলে হচ্ছে +1, আমরা এখানে দিতে পারি 12, তাহলে dx আমরা জানি dx এর মান হচ্ছে 4, তাহলে উপরে দিব 4, আর d এর মান হচ্ছে 4, তাহলে এখান থেকে আমরা পাবো 1, আর এখানে dy এর মান dy এর মান হচ্ছে 8 এবং du এর মান হচ্ছে 4, এখান থেকে আমরা পাবো 2, এবং dz এর মান আমরা পেলাম 12, আর d এর মান হচ্ছে 4, তাহলে এখানে পেলাম 3। এটি হচ্ছে x এর মান, y এর মান এবং z এর মান।